আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আব্বু শিরক করো না, দুনিয়াতে শিরক সবচেয়ে বড় অপরাধ। গলায় মাদুলি ঝুলালে শিরক হয়, হাতে তাবিজ ঝুলালে শিরক হয়, অষ্টাধাতুর আংটি থাকলে শিরক হয়, হাতে বালা তামার থাকলে বা রাবার থাকলে শিরক হয়, চোখের কসম করলে শিরক হয়, মায়ের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়, তুলসী গাছ তুলে ফেলা যায় না বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না বললে শিরক হয়, চুলহাতে আখ হাতে পা দেওয়া যায় না বললে শিরক হয়, কুলার উপরে পা দেওয়া যায় না বলে শিরক হয়। তোমার মা চাউল ঝাড়ছিল, তোমার ছেলে দড়িয়ে গিয়ে কুলাতে চড়ে নিয়েছে, তখন তোমার মা বলছে, হাট ঘিন ঘেনা কোনটা কুলাতে পা দিতে হয়। এই কথা বললো কেন তোমার? দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, সন্ধ্যা হয়েছে, চট করে আলো দিয়ে দিয়েছে। এই শোনো সুপারভাইজার, আলো দিলে কেন? আমার বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দেয় হিন্দু, বাড়িতে আলো দেয় হিন্দু, আমার গাড়িতে আলো দিতে হবে মানে এ আবার কোন কথা? তা দিতে হবে। রাতে ছেলের মা যদি বের হয়, বাচ্চা ছেলে হয়েছে, লোহা হাতে করে বের হতে হবে, নইলে তার ছেলেকে চোরাচন্নি পাখিতে ধরবে, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে, এই কথা বললে শিরক হয়। এই দেশের মাটি শিরক দিয়ে ঘেরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। আমরা জানি বিপদ সীমার উপর দিয়ে চলে ঝড় বৃষ্টি বন্যা, আসলে তা নয়, বিপদ সীমার উপর দিয়ে আছে শিরক। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। কেউ জেনা করেছে, মহাপাপ, তো করেছে, তওবা করেনি, তো এই পাপ পাপ হয়ে থেকে যাবে, বিচারের মাঠে পাপের পাল্লাই উঠে যাবে, ওর কোনো নিজস্ব ক্ষমতা নেই। বিচারের মাঠে পাপের পাল্লাই উঠে যাবে। দাড়ির মাপে যদি আপনি হেরে যান, জাহান্নাম। দাড়ির মাপে যদি আপনি জয় হন, জান্নাত। কিন্তু আপনি শিরক করেছেন, তখন অতীতের সব নেকি কাটা গেছে, ওর এটা নিজস্ব ক্ষমতা। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এটা তার নিজস্ব ক্ষমতা। বিদআত করলে ইবাদত কবুল হয় না, এটা তার নিজস্ব ক্ষমতা। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। মাঝাবি ভাইয়েরা তো বেদাত করে করে, হানাফিদের ঘরে ঘরে রগে রগে ঢুকে আছে বিদআত। লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে, এটা বিদআত। সূরা ইয়াসিন পড়ছে, এটা বিদআত। মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে, এটা বিদআত। এরপর একে গোসল দেওয়া হবে, তাই পেট চেপে পেশাব পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের রুম পরিষ্কার করছে, গোপ সাফ করছে, সব বিদআত। মরে গেছে, ঝামেলা শেষ। আর এখন নখ কাটতে পাওয়া যাবে না, এখন মুখ ছোট করা যাবে না। এগুলো শ্বাস থাকলে হতো, শ্বাস শেষ হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। 3 কাপড় দিতে হবে মহিলাদের, 5 কাপড়ের হাদিস ঠিক নয়। 3 কাপড় পুরুষ নারী সবাই। লাশটাকে বসিয়ে সইয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে দিতে হবে, লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে, এটা বিদআত। লাশ আগে যাবে, সবাই পিছনে যাবে, এই হিসাব বিদআত। লাশ তার গতিতে যাবে, আমরা তার গতিতে যাব। লাশ না রাখলে আমরা কেউ বসতে পারবো না, এটা বিদআত। তারপরে মানুষ অনেক, ডালিতে করে কিছু মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিতে হবে, এটা বিদআত। লাশটাকে সরাসরি চিৎ করে রেখে দিতে হবে, এটা বিদআত। হাতটাকে বুকের উপরে রাখতে হবে নামাজি দেখানোর জন্য, এটা বিদআত। পাশে রেখে দিতে হবে, লাশকে একবারে ডান কাতে রেখে দিতে হবে। মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে কল্যাণের আশায়, এটা বিদআত। সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত। পানি ছিটিয়ে দিতে হবে, বালু বালু হলে ছিটাতে হবে, এমনিতেই পানি ছিটাতে হবে, এটা বিদআত। সেদিনই মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। নির্ধারিত দিনে তাকে মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। রমজান মাসে হুজুরকে খাওয়াতে হবে বাপ নামে, এটা বিদআত। বিদআত শুধু খালি এই মমস্য ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বেদাত আছে। যাওয়ার সময় দেখতে মেরে একটা বই, মমস্য হতে কবর পর্যন্ত, ওটা আপনার জন্য লেখা আছে। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে, সম অধিকার নাই মর্যাদা চাই। বইয়ের নাম সম অধিকার নাই মর্যাদা চাই। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে, কেন হবো অবরোধবাসিনী? রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। আরে আমরা অবরোধবাসী মানে কেন আমরা অবরোধবাসিনী হব?
চাঁপাইনবাবগঞ্জের মহিলার জন্য লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়াত। অন থেকে নিয়ে উপর পর্যন্ত যত ক্লাসে যত গল্প দেওয়া আছে প্রায় সবই গল্প না, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজ। লেখকই জানে না বিদ্যা কাকে বলে, কি লিখবে বই? সেই জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। মহিলাদের জন্য লেখা জাতির কল্যাণ, জাতির পরিবর্তন ঘটাতে চাই মুখে কলমে মিডিয়াই। দিনরাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। বিদাত করলে ইবাদত কবুল হয় না। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, যখন বিমান জিদ্দায় নামতে যাবে তখন বলবে বৈমানিকের পক্ষ থেকে আপনারা এহরাম বাঁধুন, এহরাম এহরাম। তখন এহরাম বাঁধতে হবে। আপনি ঢাকা হাজি ক্যাম্পে যদি এহরাম বাঁধে দেখেন হজ বাতিল হয়েছে, হজ হয়নি, আবার করতে হবে। বিদাত হলে ইবাদত কবুল হয় না। হুজুর মুআল্লিম বলছে যে মুআল্লিম বলুক, আমি মুআল্লিম নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি ঢাকায় এহরাম বেঁধেছেন, সেই জন্য আপনি বিদাত করেছেন, আপনার হজ কবুল হয়নি। এই কথাই চূড়ান্ত। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। রাসূলের পদ্ধতিতে আসতে হবে, তার নাম বিদাত। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনেরা, আপনি বৈঠকে ধর্মের নামে যত কথা বলেন, আমার বুঝে তার শতকরা 70% মিথ্যা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন। বিসমিল্লাহ বললে এত নাকি হতে আপনাকে কে বলেছে? নামাজ পড়লে মহিলাদেরকে ল্যাঙ্গট করে পড়তে হবে, এটা কে বলেছে? বুবু, যখন নামাজে দাঁড়াবা বাবু, দুই পায়ের মধ্যে ফাঁকা রাখে না বাবু, পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায়। লজ্জা স্থানের যোগাযোগ বাবু তাহলে মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। ছি 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 ছি। লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, এই জন্য মাটি অভিশাপ করবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चावल मुझे हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा लीजिए चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। তোমাকে কে শিখালো এটা? কে শিখালো এটা? 27 রমজানের রোজা, 27 রজবে রোজা করতে হবে, তোমাকে কে বলেছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলে এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে ইতিহাসের পাতায়, ভবিষ্যৎ অতীতে, যে প্রমাণ করতে পারে 27 রজবে রোজা থাকতে হবে? রোজা থাকতে হবে শাবান মাসে বেশি বেশি, বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে, প্রতি মাসে 3টা থাকতে হবে। রজবে কি করে গেল? 27 রজবে মেরাজ হয়েছে, সেজন্য এই কথা তোমাকে কে বলে দিল? যাক, আমি আজকে ওই দিকে সময় কাটাতে চাচ্ছি না। আলোচনা ছিল আদর্শ পরিবার। তোমাকে বলছিলাম তুমি আমার দিনী বোন, আপনাকে বলছি আপনি আমার দিনী বোন। আপনার জন্য যথাযথভাবে কল্যাণ আমি কামনা করি। আপনি আমাকে ভালো মূল্যায়ন করেন আর না করেন, প্রথমত আপনি মুসলিম মহিলা হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। দ্বিতীয়ত আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে আপনাকে আমি অতিরিক্ত ভালোবাসি। আল্লাহ আপনাকে কবুল করুন। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হাকিম বলেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। লোকমান হাকিম ছেলেকে বলছেন, আপনি বাপ হিসাবে ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, আপনি সাবেসিনী না, ছেলে মেয়েকে আদেশ করো 7 বছর বয়সে সালাত আদায় করতে। আম্মু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। আব্বু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। ওয়াদরিবু আলাইহিম আপনি হাসির সিনিয়া, কি সালাত আদায় করো যখন বয়স 10 বছর। মসজিদে যাবেন তখন ডেকে যাবেন, এসে দেখছেন মসজিদে যায়নি, তখন ভাই তুই মসজিদে যাসনি? না, দাঁত খুলে দেবো একবারে। ও বেটাতে চাঁপাইনবাবগঞ্জ বাজারে জিনিস বিক্রি করতে গিয়ে 500 টাকা ভুল করে চলে এসে সারা দিন ওকে গালি দিচ্ছে, তোকে বাড়ি থেকে বের করে দিই, তোকে বাড়ি থেকে বের করে দিই। তুই কি বুঝিস? তুই কি ধ্বংস করে আসবি? ছেলে একটু ভুল করলে সারাদিন বাপে গালি দেয়। আর নামাজ পড়তে যায়নি, বাপ চুপচাপ আছে। কত সুন্দর বাপ! ও বাপ নয়, হলো চাচা। ও বাপ নয়, হলো সৎ বাপ। ছেলে তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাপ নয়, সৎ বাপ। 15 বছর বয়সে যে ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ মানে আল্লাহ রাসূল বলছেন কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই পার্সোনাল দায়িত্বশীল, সবাই নিজ নিজের জন্য দায়িত্বশীল। আর রাজুলু সাইয়্যিদ ফি আহলি বাইতিহি,
বাপ হলো বাড়ির দায়িত্বশীল কর্তা। আল মারআতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা, আর স্ত্রী হলো কর্ত্রী তার স্বামীর বাড়িতে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি আপনার ছেলে মেয়েকে দেখবেন, তাই আল্লাহর নবী বলছেন আপনি কর্তা। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে দেখবে, এই জন্য আল্লাহর নবী আপনার স্ত্রীকে বলছেন কর্ত্রী। তো আপনার স্ত্রী নিজে নামাজ পড়লো, ছেলে মেয়েকে বললো না, তাহলে ও কি আসলে কর্ত্রী? ও কি রাসূলকে অপমান করে জান্নাত কিনতে চায়? জি না, ভুল হিসাব। আল্লাহ রাসূল যা বলেছেন তা মূল্যায়ন করার চেষ্টা করেন, নইলে ভুল হবে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইতিহি। পৃথিবীর মানুষ তোমরা সবাই দায়িত্বশীল, নিজের জন্য নিজে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে এইভাবে মুখামুখি জবাব দিতে হবে। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। তখন আল্লাহ রাসূল বললেন কম থেকে কম, অল্প থেকে অল্প দান করে জাহান্নাম থেকে বাঁচো। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। আপনি সালাত আদায় করেছেন, আপনার বাপের কবরের কোনো উপকার হবে না। আপনি হজ করেছেন, আপনার বাপের কবরের কোনো আপনি উপকার করতে পারবেন না। রমজান মাসের সিয়াম রোজা খুব দামি ইবাদত, আপনার বাপের আপনি কোনো উপকার করতে পারবেন না। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, আপনি আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। আপনি বলবেন সভাপতিকে আমি 5,000 টাকা দিয়ে গেলাম আমার বাপের নামে, এই দানটা আপনি কাজে লাগাবেন ভালোভাবে, দেখবেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ার ক্ষমতাধর হলো দান। যার কারণে এদেশের একটা দল, ওরা প্রত্যেক ব্যক্তির কাছে এয়ানত নেই। এয়ানত নিতে হবে, দিতে হবে, এই পথ ঠিক আছে, খরচের বাকি পথ যেটাই হবে সবাইকেই দান করতে শিখতে হবে, এ কথাই ঠিক। এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পথ। ডান দিকে দেখবে সব কর্ম, বাম দিকে দেখবে সব কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুর এবং খেজুরের আঠির ভিতরে একটা সাদা ছিলকা থাকে, ছাল দেখেছেন কি? ওইটা পরিমাণ সমান হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস তো বুখারী মুসলিম। আপনার আর আমার কি বিবেচনা? হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে আছে। কেসা কাহিনী দিয়েই তো বক্তব্য চলে, ঈসব জুলেখার কাহিনী দিয়ে তো বক্তব্য চলে, তা হাদিস আবার কে বলবে? বৎস আব্বু ওয়া'মুর, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো। ওয়ানহানিল মুনকার, আব্বু তুমি মানুষকে মন্দ হতে নিষেধ করো, এটা বাপের জিম্মেদারি। আব্বু অসবির আলা মা আসাবা, এতে যে সমস্যা আসবে তুমি সমস্যায় ধৈর্য ধারণ করো। টাকা যত বেশি হবে ধৈর্য তত কম হবে, দলীয় পাওয়ার যত হবে ধৈর্য তত কম হবে। ধৈর্য কি নিজ ধৈর্যকে ঘোড়ার ডিম, যাকে দেখা যায় না এর নাম ধৈর্য নয়। আমি বললাম যে কিছুক্ষণ বসেন, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। বলার 2 মিনিট পরে আপনি উঠে চলে গেলেন, তার মানে হলো আপনার কাছে ধৈর্য নেই। আল্লাহ বলছেন আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুন্দরভাবে ধৈর্য ধারণ করুন। সুন্দর, কেউ মেরেছে আপনি মেরে নিলেন, নিয়ে বলছেন যাক যা হয়েছে হয়েছে, ধৈর্য ধারণ করুন। বড় ছেলে মারা গেছে, ওরে মোমো করে তোমো করে আমার সব এ বলে 7 দিন কান্নাকাটি করলো, তারপরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। সেটা কি ধৈর্য হলো? প্রতিপক্ষ আপনাকে জেল দিয়েছে, আপনার ছেলেকে, আপনিও 15 দিন খুব চেষ্টা করলেন তাকে মারবো, তাকে জেলে দিব। 1 মাস যাবত চেষ্টা করে যখন কিছু করতে না পারেছেন, তখন বলছেন যাক ধৈর্য ধারণ করি, যাক ধৈর্য ধারণ করি।
এর নাম কি ধৈর্য? এটা ধৈর্য নয়। একটা মহিলা তার ছেলে মারা গেছে, তার রাস্তায় বসে বসে কাঁদছে, তো আল্লাহ রসুল ওখান দিয়ে হাঁটছেন, তো আল্লাহ রসুল বলছেন কাঁদছেন কেন? তো মহিলা বলছেন সরো সরো এখান থেকে, সরো, আমি কি কাঁদছি তোমার কি জানার দরকার, সরো এখান থেকে। তো আল্লাহ রসুল কিছু বললেন না, চলে গেলেন। পাশের লোকগুলি বলল আপনি কি জানেন ইনি কে? ইনি কে? ইনি তো মোহাম্মদ। ও তাই, আমার ভুল হয়েছে। আমি চলে গেলাম, মোহাম্মদের দরজায় গেলাম, দেখলাম কোনো পাহারাদার নাই। আমি বললাম মোহাম্মদ তোমাকে ধমকে পাঠিয়ে দাও, আমার ভুল হয়েছে। তো মোহাম্মদ কিছু বললেন না। হ্যাঁ, আপনি বুঝে কথা বলবেন না, আপনার চিন্তা ভাবনা করে কথা বলবেন না, এরকম কিছু বললেন না। যখন মহিলা এভাবে বললেন তখন আল্লাহ নবী বললেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, সমস্যা যখন আসে তখন ধৈর্যের নাম হলো ধৈর্য। অনেকদিন পরে মারামারি করে এক পর্যায়ে পরে না পেরে বলছে ধৈর্য ধারণ করলাম, সেটা কি ধৈর্য? আব্বু ধৈর্য ধারণ করো, বুনাইয়া আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো। তারপরে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাক, আব্বু মানুষকে উপেক্ষা করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, আব্বু জনসমাজে অহংকার করে চলো না। আব্বু অকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থায় রাস্তায় চলাচল করবা। আব্বু কণ্ঠ নিচু করবা, অগজুস মিন সাউতিক, কণ্ঠ নিচু করবা। ইন আহংকার আলাসাতুল আসাউতুল হামির, চিৎকার করে কথা বলা গাধার লক্ষণ। গাধার কণ্ঠ হলো সবচেয়ে উঁচু। জীবনে চিৎকার করে কথা বলবেন না। বাপ হিসেবে ছেলেকে বলে দেবেন আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহু ফাসানাত তালিমাহা ওয়া আত্তাবাহু ফাসানাত তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়। এই ছেলে এদিকে লক্ষ্য করো, কারো গায়ে হাত দিয়ে থাকবা না, সবসময় এক খেলে আমার দিকে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আচ্ছা, তোমার বোন চাঁপাইনবাবগঞ্জ কলেজে পড়ে, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেশতা পর বিছাচ্ছে? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টে টাকানো নিচে আছে, তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে, তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে? আল্লাহ নবী তো বলেছেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে সেই বিদ্যা কোনটা? ফাল্লামাহা ফাসানাত তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সব শিষ্টাচার সুন্দর নয়। আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। বিমানবালা যারা, যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু, নেপাল, বেটি ছেলেগুলো বলছে ধন্যবাদ। আর এই বেটি ছেলেগুলো বিমানবালা গুলো এরা খালি বলছে থ্যাংক ইউ, কথায় কথায় থ্যাংক ইউ, কথা শেষ করছে থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে, এটা কি? এটাতে কি হলো বলো তো দেখি। আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে এর প্রতিদান দান করুন। আমি বলে দিলাম জাযাকাল্লাহ খায়র, আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুন। এবার আমি
তোমার সুবিধা অসুবিধায় আল্লাহ সহযোগিতা করবে। এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম? আল্লাহর কাছে। তুমি লন্ডনে বিপদে পড়েছো, যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না, আমার দেশের কেউ পারবে না। এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেন? তুমি এক গ্লাস পানি দিয়েছিলে, তখন আমি কি বলেছিলাম? জাযাকাল্লাহ খায়। এটাও শুকরিয়া আদায় করা, ওটাও শুকরিয়া আদায় করা। বলো তো কোনটা ভালো, কোনটা শিষ্টাচার? মোবাইলে রিং হচ্ছে 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 হচ্ছে, তুমি অন করে দিয়ে বলছো হ্যালো। হ্যালো বলে কুকুরকে ডাকে। তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি, যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ জি, কি বলছিলেন। আর যদি চিনতে না পারি, ও হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাড়ি হোক, মেথর হোক, সে যে হোক না কেন, আমি বলি আসসালামু আলাইকুম। শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে, আমি তো বেঁচে আছি। যাদের মোবাইলে 1 মিনিটে অন্তত 50টার নাম্বার ঢুকতে চাই, আমার মোবাইলটা তার মধ্যে আছে। তারপরে তো আমি সালাম দিই। আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করি না। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি যখন আপনার বাড়ি থেকে বের হই, তখন আপনি বলেন টাটা বাই বাই, টাটা বাই বাই। এটাতে কি, এটা কি বলো তো দেখি, এটাতে কি হতে পারে? আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন, তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া কিরাম আলাইকা যাওয়াদাকা লাউ তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সবকিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক। আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেন নিরাপদে থাকেন, এই বলে আপনাকে বিদায় দিলাম। কোনটা শিষ্টাচার ভালো? শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ডবল নেকি পাবে। বাপ বুঝতে পারলো না শিষ্টাচার কাকে বলে, মা বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে। দুইজনই চলছে নিজের গতিতে। বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে? জি না, ভুল হিসাব। তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পায়জামা পরাতে জানে না। কোন পা আগে পরাতে হবে তোমার মা কোনোদিন খেয়াল করে। প্যান্টটা নিচের দিক কেটে টাকানোর উপরে করতে হবে, এটা তোমার মা কোনোদিন দেখেনি। দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এটা তোমার মা কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেনি। তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী, গরু ছাগলের মতো। কষ্ট হয়, কষ্ট হলে কিছু আসে যায় না, কিছু করার নেই। ঘটনা এটাই। তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না। যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে, ততবার বিসমিল্লাহ বলতে হবে তোমার মাকে, নইলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব এই দুধ শয়তান খাবেই খাবে। এই ছেলে, কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনি এটা ঠেকাবেন। ও আরো 5 জনের পরিবেশ নষ্ট করে, ক্ষতি করে। আপনাকে আবারও বলছি, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। কোন বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। আর একজনের সহযোগিতা করেন, নিজে কথা শোনেন, আমাদেরও সহযোগিতা করেন। শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার, শিখিয়ে দিল বিদ্যা, শিখিয়ে দিল সুন্দর বিদ্যা, শিখিয়ে দিল শিষ্টাচার। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো। আপনি মহিলা মানুষ, আপনার গায়ের ওপর দিয়ে যদি কেউ চলে যায়, মুখ খুলবেন না। অন্তত আজকে তো আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, যাক, আপনি মুখ খুলবেন না, একবারে মুখখান বন্ধ করেন। এবার আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে খাস করে বলছি, আর আপনারা শুধু খালি শুনবেন। জাবের বলছেন, একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি, আমরা এখন মদিনায় ঢুকবো। আল্লাহর রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আচ্ছা আচ্ছা, বিক্রা নাম তাইয়্যিবা,
তুমি বিবাহ করেছো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো সাহাবী বলছেন সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রাম তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন। সবারই বিবাহ হয়েছে 2 বার 3 বার করে, কারো 2 বার কারো 3 বার। তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি, তার বিবাহ আগে হয়েছে 2 বার। বলেন তো তিনি কে? তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি, কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। 1 মিনিট মধ্যে চলে আসলাম কিছু কথা বলার জন্য। এই ছেলে, তোমাকে আবারও বলছি, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এদিকে চেয়ে থাকো। দুইজনের 1 মিনিট কমবেশ মান দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন আয়েশা আয়েশা হাজা জিবরাইল ইকরাইকা আলাইকা সালামা। আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলের উপরে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি বলছেন আয়েশা এই যে জিবরাইল, এই যে জিবরাইল, মানে এক খাটে 3 জন, মানে এক ল্যাপের নিচে 3 জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল। এক খাটে কয়জন? 3 জন। এক ল্যাপের নিচে 3 জন। জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো উনি সালামের উত্তর দিয়ে বলছেন আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। নবী ছাড়া কেউ জিবরাইলকে দেখতে পাবে না। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। এটা হলো তো। এবার চলে জিবরাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন আল্লাহ নবী, এই যে দেখেন ওই যে মহিলা, ওই যে একজন মহিলা আসছে, ইলাইকা, ও আপনার কাছে আসছে। মাহু এনাউন, তার হাতে আছে একটা পাত্র, অফি এদামুন, তাতে আছে তরকারি। ওই যে একটা মহিলা আসছে, তার হাতে আছে একটা পাত্র, তাতে আছে তরকারি। আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিক ও মিন্নি ও বাশশিরহু বিল জান্নাহ। তাকে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নাই। বুখারী মুসলিম। আপনি এবার বিবেচনা করেন তো দুইজনের মানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে? খাদিজাকে। আর আয়েশার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তার আল্লাহ বললেন না, তখন বললেন জিবরাইল। খাদিজা সবচেয়ে দামি নবী। এইদিকে আপনি আমার দিনী বোন, আপনাকে নিয়ে কথা বলছি। খাদিজার আগে বিবাহ হয়েছিল 2 বার, এটা 3 নম্বর স্বামী। আল্লাহ রাসূলের স্ত্রী একজনই মাত্র কুমারী আয়েশা। আল্লাহ রাসূল বলছেন আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, শুনেন এবার উত্তর। আল্লাহ নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরা আল বিকরা আলাইহিন্না, আমি তাদের বয়সের সমবয়সের মেয়েকে বিবাহ পছন্দ করিনি। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, উপস্থিত বৈঠকের মুসলিম বোন খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। 1, তুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন ওদের শিক্ষা দিতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন তাদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, আমার বোনদেরকে যেন পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না,
আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। এখন বলো তুমি, তোমার বোনও আজকে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে এসেছিল, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন তাই এসেছে, মাথায় কাপড় নাই। বলো তোমার মা বেঁচে আছেন, ওটা সৎ মা। তুমি যে বলিও আসসালামু আলাইকুম আমা, আপনি নাকি সৎ মা, আপনি নাকি আমার চাচি। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন, তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন নাকি? আপনার উপরে আব্দুর রাজ্জাক সাহেব ক্ষিপ্ত কেন? না, আমি তোমার আম্মার উপরে ক্ষিপ্ত নই। তোমার আম্মাকে আমি খাদিজার মতো মনে করি, তোমার আম্মাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবে 1 মিনিট আয়েশাকে, এদিকে দেখো, এদিকে দেখো, 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই, কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের কবর, তখন আমি কাপড় মাথায় না দিয়েই যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কদিন পরে এখানে কবর হলো উমারের, তখন আমি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গোছগাছ করে ঠিকঠাক হয়ে পাশে যাই, কেন? এখানে একটা বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করেন, আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট দেখা যায়, তার লজ্জা বলে কোনো জিনিসই নাই। এটা তোমার মা। আমি আব্দুর রাজ্জাক বলছি, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার চাচি। কেমনে তোমার বাপ নিজ মা প্রমাণ করে তা দেখবো। আমার নাম্বার আছে, তোমার বাপকে আমার সাথে কথা বলতে পারো। জন্মদিন করলে বাপ হওয়া যায় না, ক্ষমতা থাকলে বাপ হওয়া যায়, ক্ষমতা থাকলে স্ত্রী পালন করা যায়। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব মান ইসতাতা মিনকুল বাপ ফালিয়াদা জাওবাত। যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, স্ত্রী মিলনের ক্ষমতা আছে, খরচ দেওয়ার ক্ষমতা আছে, তারা বিবাহ করবে। বৈঠক লাগবে, থাকার ঘর লাগবে, মোহর লাগবে, কন্ট্রোল ক্ষমতা লাগবে, মোহরের মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে বিবাহ। আব্দুর রাজ্জাক সাহেব এগুলো নেই, এগুলো নাইলে রোজা থাকবে। আল্লাহ রাসূল বলছেন, রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করো, বিবাহ করিও না। বোকামির পরিচয় দিয়ে বিবাহ করবেন, পরিবেশ নষ্ট করবেন। তোমার বাপের কারণে তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, ছোট ব্লাউজ দিন বলিনি। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকো, যেই বাড়িতে তোমার চাচা নাই, তোমার জ্যাঠো নাই, কেউ নাই, তোমার আব্বা আছে শুধু, সেই বাড়িতে তোমার মা ছোট ব্লাউজ পরবে। ছোট ব্লাউজ কেন? এমনিতেই থাক না, কাপড় ছাড়া, তাতে আসে যায় না। যেখানে তোমার আব্বা আছে কেউ নাই, সেখানে এমনিতেই থাক না। ছোট ব্লাউজ হারাম আমি কোনোদিন বলি, শাড়ি হারাম আমি কোনোদিন বলি। শাড়ি পরলে, দেবর ভাসুর বাড়িতে থাকলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, কথা বলেছি। কোমরের নিচে যেতে হবে, 1.5 গজ কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করতে হবে, কথা বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, তোমার মা এসেছে ঢং ঢং করে, আবার ঢং ঢং করে চলে গেছে, কাজে তার এগুলো জানা নাই। বলে দিও, মা হলে 4টা জিনিস লাগবে। 1, সুন্দর শিক্ষা দিতে হবে। 2, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। 3, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে। বুঝতে পারি না, বাচ্চাকে সাজগোজ করে রাখা কার দায়িত্ব? মায়ের। 4, মা হলো এই বাড়ির পাহারা। তুমি প্রত্যেকদিন এশার সালাত আদায় করে চলে আসো 9টার সময়। আজকে 9টা 20 মিনিট। তোমার আম্মা ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, আল্লাহু আকবার বলবে, আর তুমি দরজায় বলেছো আসসালামু আলাইকুম। তোমার আম্মা এখন সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত চলবে না। সুন্নাত বাদ দিয়ে তোমার আম্মা বলবে, আব্বু এদিকে শোনো, আব্বু প্রত্যেকদিন 9টায় আসো বাড়ি, আব্বু আজকে 9:30 কেন আব্বু? এই 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে, জরুরি। সুন্নাত সালাতের চেয়ে 100 গুণ জরুরি 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে। তোমার হাতে মোবাইল থাকা হবে না, তোমার বোনের হাতে মোবাইল থাকা হবে না। প্রত্যেক দিন তোমার মাকে খাতা পরীক্ষা করতে হবে মেয়ের, নইলে একদিন তোমার বোন বের হয়ে যাবে। সেদিন তোমার বউ, তোমার বাপ বলবে ত্যাজ্যপুত্র করলাম, ত্যাজ্যপুত্র করলাম, ত্যাজ্যপুত্র করলাম। ত্যাজ্যপুত্র করলে ছাই হবে, কিছুই হবে। তোমার বাপ মরে যাবে, সবাই জমি ভাগ করে নেবে, এ কথাই ঠিক। মেয়ে যদি 10 বার বের হয়ে যায়, তবুও ত্যাজ্যপুত্র করে কোনো লাভ নেই, বাপের জমি নিবে, এ কথাই ঠিক।
বের হয়ে গিয়ে বিবাহ যেটা বলছে সেটা বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মহিলারা বিবাহ দিতে পারে না, খালা, ফুফু, নানি, মা, দাদি কেউ বিবাহ দিতে পারে না। বাপ লাগবে। বাপ বেঁচে আছেন, দাদা বিবাহ দিতে পারবে না। বাপ বেঁচে আছেন, জ্যাঠো বিবাহ দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, বাপের জরুরি প্রয়োজন সুন্দর নাম রাখা। তো তোমার নাম লিটন, তুমি বলো যে এটা সুন্দর হয়েছে, তোমার বাপই বলুক যে এটা সুন্দর হয়েছে। একটা নাম নাকি আছে গোলামুর রহমান, তাই ওকে ডাকে এ বলে, কি বলে ডাকে? টিপু বলে ডাকে। টিপু, এটা বাপ? ও নিজেই জানে না বাপ কাকে বলে। বাপ হওয়ার মতো আগে যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে বিবাহ। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফালিহসিন ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সেজন্য সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টার একটা ধর্মীয় শিষ্টাচার আছে। আব্বু বাড়ি থেকে বের হচ্ছে, সালাম দিয়ে বের হও। আব্বু কারো সামনে জোরে কথা বলবো না। আব্বু মানুষকে উপেক্ষা করবো না। আব্বু কাউকে গরম দেখে কথা বলবো না, সাবধান। আব্বু সলাতের টাইম হলে আজান দিয়ে সলাত আদায় করবো। এগুলো কে বলে দিবে ছেলে মেয়েকে? কে বলে দিবে? বাপে বলে। ভাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলে ইজাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ভাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, অলাম ইজাবে জহু, বাপে যদি বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, সেই পাপ তার বাপের হবে। ক্লাস 8 থেকে এবার তোমার বোন পাপ শুরু করেছে। ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন আবার কত কি পরীক্ষা দিবে, চাকরি করবে, তার অপেক্ষা করছে। তোমার বোন যত পাপ করেছে, সেই পরিমাণ পাপ তোমার বাপ করেছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হলো দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজারাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরিফা আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার বৌমা নগ্ন পোশাকে চলে, সে দায়ুস। হজ করলেও দায়ুস, তাহাজ্জুদ পড়লেও দায়ুস, যদি কাবা ঘরের গিলাপ ধরে থাকে তবুও সে দায়ুস, সে জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দায়ুস জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীকে দায়ুস করে, বাপকে দায়ুস করে নিজেকে শিক্ষিতা মনে প্রমাণ করিয়েন না। আপনি শিক্ষিতা নন। আপনার জীবনটা বন্য পশুর মতো, হিংস্র প্রাণীর পশুর মতো, যাকে দেখলে আর একজনের ক্ষতি হয়। আপনার চোখ দেখলে পাপ হয়, আপনার মুখ দেখলে পাপ হয়, আপনার চুল দেখলে পাপ হয়, আপনার শরীর দেখলে পাপ হয়, আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। আপনি সাবধান থাকুন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালেহ ওয়া সাওয়ে কানাফিকিল কিরে ওয়া হামিলিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ। এবার আমি তুমি আটকা পড়বো, দেখো এদিকে সবাই একসাথে আটকা পড়ে যাচ্ছি। ভালো বন্ধুর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। কামারের মতো আর আতরওয়ালার মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, কারো বন্ধু যদি আতর বিক্রেতা হয়, এম্মা ইহুজিয়াকা, আতর আপনাকে এমনিতেই দিতে পারে, দোস্ত একটু নেও, নিলেন। আও তাবদা মিনহু, দোস্ত একটা আতর কিনে দাও, কিনে নিলেন। আও তাজাদু মিনহু রিহান তাইয়্যিবা, এমনিও দিল না, কিনেও নিলেন না। পাশে বসে থাকলে সুগন্ধি পাবেন তো।